হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে 2024 সালে এয়ারফোর্সের সার্কুলার এবং এয়ারফোর্সে কীভাবে আবেদন করবেন। তাহলে চলুন আমরা দেখে আসি যে সার্কুলারে কী বলা আছে। আমি সার্কুলারটি ওপেন করি। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গা বিমান সেনা নিয়োগ শুধু পুরুষ নিয়োগ নেবে। এই জায়গায় শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। এই যে শিক্ষাগত যোগ্যতা ফায়ার অ্যাসিস্ট্যান্ট স্বীকৃতি বোর্ড হতে বিএসসি, বিকম, বিএস, স্নাতক পর্যায়ে ইংরেজি বিষয়ে ন্যূনতম 100 নম্বর সমমান বা ন্যূনতম জিপিএ 2.50 থাকতে হবে। টেকনিক্যাল ট্রেডে এসএসসি সমমান পরীক্ষা বিজ্ঞান শাখা ন্যূনতম 3.50, অর্থাৎ আপনার টেকনিক্যাল ট্রেড হলে আপনার বিজ্ঞান শাখা হতে হবে, আর নন টেকনিক্যাল হলে আপনি যে কোনো শাখা থেকে 3.50 পেলেই হবে। আর প্রোকোস্ট এটাও যে কোনো শাখা থেকে ন্যূনতম 3.50। এদিকে বিশেষ যোগ্যতা, এদিকে যে যোগ্যতাগুলো আছে এগুলো আপনার আমি এই স্ক্রল করে দেখাচ্ছি, দেখে নেবেন। আর এর সার্কুলারের লিঙ্ক আপনাকে আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন, এবং অ্যাপ্লাই লিঙ্ক আমার ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং বিভাগ এবং জেলা, সকল জেলা বিভাগের জন্য সত্য প্রযোজ্য বাংলাদেশ বিমান সেনা তথ্য নির্বাচন কেন্দ্র এগুলো আপনারা দেখে নেবেন। এই যে অ্যাপ্লাই লিঙ্কটা আছে, এই যে এখান থেকে এই যে অ্যাপ্লাই লিঙ্ক, এখানে এই লিঙ্কটা আপনি যে কোনো ক্রোম অথবা মোজিলা ফায়ারফক্সে যে এন্টার করলেই হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন যে এই জায়গায় সার্কুলারগুলো আমরা দেখে নিলাম। আর ভালোভাবে দেখার জন্য আমি হালকা করে আস্তে আস্তে দেখেন স্ক্রল করতেছি, আপনারা পড়ে নেবেন। আর এটার ডিসক্রিপশনে আমার লিঙ্কও দেওয়া থাকবে, সেখান থেকে ডাউনলোড করে আপনারা কিন্তু দেখতে পাবেন। এবার যদি ওয়েবসাইট থেকে দেখেন, আমি একটা ওয়েবসাইটে যাই, তো এই দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটটার লিঙ্ক কিন্তু দেওয়া থাকবে। আপনারা স্ক্রল করে জাস্ট নিচে চলে আসবেন, এই যে নিচের দিক চলে আসবেন। নিচের দিক চলে আসার পরে আচ্ছা, এই যে এইখান থেকে যে লিঙ্কটা আছে এটা পড়ে নেবেন। এই যে এটা আপনারা দেখে নেবেন ভালোভাবে। এরপরে এই জায়গা বলছে যে আবেদনের স্টার্ট 5 সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে, অর্থাৎ 2 দিন আগে থেকে, আর 15 সেপ্টেম্বরে কিন্তু এটা শেষ। পসিবল ডেট ইন জয়েন 3 এপ্রিল, মানে 3 এপ্রিল 2025। অ্যাপ্লাই মেথড অনলাইন, এই যে আপনার নিচে লিঙ্ক দেওয়া আছে, আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারবেন। তাহলে চলুন এবার কীভাবে অ্যাপ্লাই করবেন সেটা আমি দেখাই। প্রথমে এই জায়গায় আসার পরে আপনি যে কাজটি করবেন, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। অ্যাপ্লিকেশন এই জায়গায় যেগুলো আছে, অফিসার, এয়ারম্যান যেটাই করবেন, এয়ারম্যান। তো এয়ারম্যানে আসার পরে এই জায়গায় আসবেন, আসার পরে এই জায়গায় চলে আসবেন যে এয়ারম্যান কত, এই যে এয়ারম্যান এন্ট্রি নং 53 এটা দেবেন। এরপরে নন টেকনিক্যাল, আর যাদের টেকনিক্যাল ট্রেড হলে আপনি টেকনিক্যাল ট্রেড দেবেন, নন টেকনিক্যাল হলে নন টেকনিক্যাল। এই জায়গায় আসার পরে মেরিট স্ট্যাটাস দেবেন আনমেরিট। এবার এডুকেশন কোয়ালিফিকেশন আপনি এসএসসি দিয়ে দেবেন। এবার ডিভিশন, কোন ডিভিশন, এবার ঢাকা ডিভিশন। এবার ডিস্ট্রিক্ট দিয়ে দেবেন, এখানে ডিস্ট্রিক্ট গোপালগঞ্জ আমি দিয়ে দিলাম। এরকম আসার পর নেক্সটে ক্লিক করবেন। তো আমি নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ফুল নেম, তো এই জায়গায় ফুল নেম দিয়ে দেবেন। আমি একটা ফুল নেম দিয়ে দিই। নেক্সট দেওয়ার পর যখন এই পেজে আসবেন, আসার পরে সম্পূর্ণ ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেস, তারপরে কোনো কোটা থাকলে সেটি পূরণ করবেন, ডেট অফ বার্থ, জেন্ডার, এইগুলো দেওয়ার পরে নিচের যে অপশন দুটি দেখতে পাচ্ছেন, এই দুটোই অপশন আপনারা ইয়েস করে দেবেন। তো আমি ইয়েস করে দিচ্ছি এখানে, ইয়েস দেওয়ার পরে আপনি জাস্ট এখান থেকে নেক্সট করে দেবেন। নেক্সট করার পরে আপনাকে নতুন একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনার ন্যাশনাল আইডি কার্ড, বার্থ রেজিস্ট্রেশন এবং একটা অ্যামাউন্ট দেওয়া থাকবে, 200 টাকার মতো কাটবে, কোনো খরচ নাই। আপনার বিকাশে, নগদে যে কোনো জায়গায় 200 টাকা রাখবেন। রাখার পরে আপনি এই জায়গায় প্রথমে এনআইডি কার্ড দেওয়া শেষ আমার, এখন বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেবেন। বার্থ রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়ে গেলে আপনার নিচে যে রোবটিক আছে ওইটাতে চেকমার্ক দিলেই আপনার কিন্তু পরবর্তী পেজে নিয়ে যাওয়ার অনুমতি দেবে। তো আমি আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বারটা আমি লিখে দিচ্ছি এখানে। ওকে, আমার বার্থ রেজিস্ট্রেশন নাম্বার লেখা শেষ হয়ে যাবে। এখন আমি এই জায়গায় চেকমার্ক দিয়ে দিচ্ছি। চেকমার্ক দেওয়া হয়ে গেলে এখন এই জায়গাতে প্রসিড, তো আমরা প্রসিডে ক্লিক দেবো। এদিকে আর তেমন কিছু করার নেই, এখান থেকে আপনারা জাস্ট প্রসিড করে দিলে পরে নেক্সট পেজে নিয়ে চলে যাবে। তো আমি প্রসিড করে দিচ্ছি। প্রসিড করা পেমেন্টের যে ওয়ালেট সেটা চলে আসবে। এখানে চলে আসলে আপনি মোবাইল ব্যাংকিং অথবা কার্ডের মাধ্যমে যে কোনো মাধ্যমে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারেন। আমি যেহেতু মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিকাশটা সিলেক্ট করে জাস্ট পে বিডিতে ক্লিক করলাম। তো পে বিডিতে ক্লিক করলাম, বিকাশের যে সেটা নিয়ে আসবে। আসার পরে এখানে যে নাম্বার থেকে আপনি টাকাটা পেমেন্ট করবেন সেই নাম্বারটাকে এই জায়গায় দিয়ে দেবেন।
আমি আমার নম্বরটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এইখান থেকে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন কোড যাবে, ভেরিফিকেশন কোডটা এই বক্সের ভিতরে বসিয়ে দেবেন। তা বসিয়ে দেওয়ার পরে আপনার পরবর্তী যে পেজে আসবে সেখানে আপনার যে পিন নাম্বারটা আছে সেই পিন নাম্বারটা দিয়ে দেবেন। তো আমি আমার ভেরিফিকেশন নাম্বারটা আমি মোবাইল নাম্বার থেকে এখানে দিয়ে দেবো। ওকে, আমার ভেরিফিকেশন নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পরে কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার পরে এখানে আপনার বিকাশ পাসওয়ার্ডটা যাবে। পাসওয়ার্ডটা দিয়ে যখন কনফার্ম দেবেন তখন আপনার 200 টাকা বিকাশ থেকে কেটে নেবেন। দেখতে পাচ্ছেন যে আমার পেমেন্ট কমপ্লিট হয়েছে, এবার ওকে দিয়ে দেবে। ওকে, তো ওকেতে আমি ওকে প্রেস করব। ওকে প্রেস করার পরে আমার মোবাইল নাম্বার একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে দেবে। তো দেখতে পাচ্ছেন এই জায়গায় আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে। আপনারা চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, অথবা যে মোবাইল দিয়ে নাম্বার দিয়ে অ্যাপ্লিকেশন করছেন সেই মোবাইল নাম্বারে আপনার একটা ইউজার আইডি পাসওয়ার্ড চলে যাবে। তো সেখান থেকে পাসওয়ার্ড এবং ইউজার আইডি নিয়ে এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করার পরে আপনার বিস্তারিত যে তথ্য আছে সেই যে এই ফর্মে ফিল আপ করা লাগবে। তো আমি আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে লগ ইনে ক্লিক। তো লগ ইনে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি পাসওয়ার্ডটা সেভ দিয়ে রাখলাম। এখানে আমার ছবি আপলোড দিব। তো ছবিটা আমি কেটে নিলাম 45 mm বাই 55 mm। ফটোশপে দেখতে পাচ্ছেন যে আমার ছবিটা আমি নিয়ে এসেছি, এখানে 45 mm এবং 55 mm করে দিলাম। দেওয়ার পরে ফটোশপ থেকে আমি সেভ করে নিয়েছি ডেস্কটপে। যাওয়ার পরে সেভ বাটনে ক্লিক। তো সেভ বাটনে ক্লিক করার পরে এখন আমি ওকে দিয়ে দেবো। তো ওকে দেওয়ার পরে মিনিমাইজকে দিলাম। আবার আমি আমার ব্রাউজারে গেলাম। এবার চুজ ফাইল অর্থাৎ ফটো আপলোড দেবো। তো আচ্ছা, ওকে, আমি ফটোটা কোন জায়গায় রাখছি। ওকে, তো এখান থেকে আমি ফটোটা নিয়ে নেব। এই ফটোটা, তো এই ফটোটা নেওয়ার আমি চেক করে আসি যে কোন ফটোটা আমি আর কি সেভ করছি। ফটোশপে আবার যাই। তো তারপরে ওইটাই নিচ্ছি। তো তারপরে জাস্ট ওপেন। তাহলে আমার ফটো আপলোড দেওয়া শেষ। এখানে যে বিস্তারিত বাবার নাম, মার নাম এবং তাদের পেশাগত যোগ্যতা এবং তাদের মোবাইল নাম্বার এবং বিস্তারিত এনআইডি কার্ডে আমি ফর্মে দিয়ে দেবো। তো সবগুলো ফিল আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন আমি ফিল আপ করে দিয়েছি। তো ফিল আপ করার পরে আপনি নিচের দিক পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার ফর্মটা কিন্তু আমি ফিল আপ করতেছি এখন। তো এবার প্রথমে বাবার নাম, পরে বাবার এনআইডি কার্ডের মোবাইল নাম্বার, তারপর এর ন্যাশনালিটি এবং এনআইডি কার্ড থাকলে দিলে সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। তো এই জায়গায় আমি তার পেশা ন্যাশনালিটি জাতীয়তা দিয়ে দিচ্ছি। এখন মায়ের নাম দিয়ে দেবো এখানে। তো মায়ের নাম দেওয়ার পরে মায়ের যে জাতীয়তা সেটা দিয়ে দেবো এবং মোবাইল নম্বরটা দিয়ে দেবো আমরা। তো চলুন আমরা আমার মায়ের নাম দিয়ে দিচ্ছি। আমি মায়ের নাম দেওয়ার পরে এখানে যে কাজটি করবেন, এবারে মোবাইল নাম্বার দিয়ে দিবেন। একই মোবাইল নাম্বার হলে কোনো সমস্যা নেই, ভিন্ন ভিন্ন দিলেও কোনো সমস্যা এখানে নেই। ওকে, মায়ের নাম লেখা শেষ হয়ে গেছে। আমার মায়ের নাম লেখা শেষ হলে এখন আমরা মোবাইল নাম্বারটা দিয়ে দেবো। উপরে যে মোবাইল নাম্বারটা দিয়েছি সেটা আমরা কপি পেস্ট করে দেবো, জাস্ট এতটুকু কাজ। তার আগে আমরা ন্যাশনালিটিতে লিখে নিই। তো ন্যাশনালিটি এখানে আমরা যে ইয়াটা আছে সেগুলো ফিল আপ করে দেবো। যে প্রেজেন্ট অ্যাড্রেসটা আছে সেই প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস আমরা ফর্ম পূরণ করার পরে এখানে আমরা জাস্ট উপর থেকে কপি পেস্ট করে দিচ্ছি। আচ্ছা, ওকে, তো আমরা কপি পেস্ট করে দিলাম। ডিস্ট্রিক্টটা দিয়ে দেওয়ার পরে এখানে উপরে পেমেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস সব কিছু হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করে সব কিছু ঠিক থাকলে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে আপনি যে কাজটি করবেন সেটা হচ্ছে পরবর্তী যে ফর্মটা আছে সেই ফর্মটা পূরণ করে দেবেন। আমরা উপরের যে ফাদার প্রফেশন সেটা কিন্তু দিয়ে দিচ্ছি ফার্মার। তো ফার্মার দেওয়ার পরে তার মান্থলি ইনকাম, যে ইনকামটা আছে সেই ইনকামটা আমরা এখানে দিয়ে দেব। তো মান্থলি ইনকাম দিয়ে দেবো এবং তার এডুকেশন কোয়ালিফিকেশনটা দিয়ে দেবো। আর নিচে যে ইয়েটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে তিনি যদি তার বাবার অবর্তমানে যদি কেউ গার্ডিয়ান থাকে সেটা কিন্তু এখানে দিয়ে দিবেন। তো এখানে যেহেতু তার বাবা পড়াশোনা জানে না এই জন্য আমরা এই জায়গা থেকে নীল করে দিলাম। পড়াশোনা না জানলে নীল করে দেবেন। আর এই যেখানে গার্ডিয়ান পিতামাতার অবর্তমানে যদি কেউ হয় তাহলে তার নাম দেবেন, আর যদি না হয় তাহলে দেওয়ার দরকার নেই। তো আমি না দিয়ে এখানে থেকে স্কিপ করে চলে যাব। এবারে যেগুলো আছে এই যে এইগুলো পূরণ করতে হবে। যে অ্যাড্রেস অ্যান্ড হাউস নং, এটা হচ্ছে তার পার্সোনাল অ্যাড্রেস, যে আবেদন করবে তার ঠিকানা দিতে হবে। আর এই যে 7 নম্বরের যে অপশনটা, এই অপশনটা দিলে সমস্যা নেই, না দিলেও কিন্তু সমস্যা নেই। আমার যেহেতু এগুলো দরকার নেই এই জন্য আমি তার অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি। অ্যাড্রেসটা তারপরে আপনার রোডের নাম অথবা রোড নাম্বার দিলেও হবে। তো আমি রোডের নাম এখানে দিয়ে দেবো। তো চরশুকতেল লিখে দিলাম। ওকে, এটারে কপি করলাম। কপি করে এখানে জাস্ট পেস্ট করে দেবো। পোস্ট অফিসের নাম এখানে লিখে দেবো আমরা।
পোস্ট অফিসের নাম লেখা আছে সেবার পোস্ট কোড দিয়ে দেবো এখানে, অর্থাৎ যে পোস্ট অফিসের নাম লিখবেন তার কোডটা অবশ্যই লিখবেন। পুলিশ স্টেশনটা লিখে দিলাম আমি, পুলিশ স্টেশন। এরপরে আছে ডিস্ট্রিক্টটা আমি সিলেক্ট করে দিলাম। ওকে, এবার নিচে দিয়ে আসলাম। ক্যান্ডিডেট ন্যাশনাল, অর্থাৎ যে আবেদন করবে সে তার ন্যাশনালিটি দিতে হবে। আমি বাংলাদেশি যেতে বাংলাদেশি, সে এই জায়গায় বাংলাদেশি আমি লিখে দিচ্ছি। ওকে, বাংলাদেশি লিখে দেওয়ার পর নিচের দিকে স্ক্রল করবেন, আর কোথাও হাত দেওয়ার দরকার নেই। নিচের দিক যেগুলো আছে ওগুলো থাক, অটোমেটিক কিন্তু দেখতে পাচ্ছেন তার বয়সটা চলে আসছে 19 বছর 3 মাস 15 দিন। এবার ক্যান্ডিডেট মোবাইল নাম্বার আগে আমরা দিয়ে দিয়েছিলাম। তারপরে কাস্ট, অর্থাৎ বুকের মাপ কত, এই জায়গা আপনি নিউমেরিক্যাল ভ্যালু দিতে পারবেন না, ইংরেজিতে লিখে দিতে হবে। তো আমরা এই জায়গায় ইংরেজিতে লিখে দেবো। দেখতে পাচ্ছেন যে আমরা যদি নিউমেরিক্যাল ভ্যালু দিই, সেখানে এখন দেওয়ার পর দেখেন লেখা আছে ডিজিট অ্যান্ড স্পেশাল ক্যারেক্টার আর নট অ্যালাউড, অর্থাৎ ডিজিট এবং স্পেশাল আপনার স্পেশাল যে ক্যারেক্টার সেটা কিন্তু নেবে না। এখানে জাস্ট আপনার করে দিতে হবে, যে যেটা আবার আমরা সিঙ্গেলে দিলাম সেটাও কিন্তু নেবে না। এই জায়গায় জাস্ট আপনার ইংরেজিতে টাইপ করে লিখে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু সাপোর্ট করবে না। তো আমরা ইংরেজিতে লিখে দেবো 33। তো দেখুন আমরা যদি আবারও দিই ডিজিটটা, সেই ডিজিটটা নিচ্ছে না কিন্তু। তো সর্বশেষ আমরা যে কাজটি করলাম, যে আমরা এখন ইংরেজিতে লিখে দেবো 33। তো 33 আমরা লিখে দেবো 33। ওকে, 33 লিখে দিলাম। 30 লিখে দেবো। ম্যারিড স্ট্যাটাস এই জায়গা আনম্যারিড সিলেক্ট করে দেবেন। আমরা আনম্যারিড সিলেক্ট করে দিলাম। আনম্যারিড সিলেক্ট করার পর এই জায়গায় আছে যে ইফ ইউ নেম অফ স্কুল অ্যান্ড কলেজ ইউনিভার্সিটি, এই জায়গা আপনার যে স্কুলের নাম আছে সেই স্কুলের নামটা দিয়ে দেবেন। আর সাইডে যদি এই জায়গায় ইফ স্টুডেন্ট, যদি সেই স্টুডেন্ট হয় তাহলে সেই কলেজের নাম কিন্তু লিখে দেবে। এই জায়গা দেখি আর কিছু ফিল আপ করতে বাকি আছে কিনা, আমরা একটু চেক করতেছি ফর্মটা। ওকে, তো এই জায়গায় আসার পরে আমরা নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পরে এই জায়গায় তার যে ডিটেলস আছে সেই ডিটেলসটা কিন্তু দিতে হবে। এসএসসি এবং এইচএসসি আরও যদি কিছু থাকে প্রত্যেকটা ঘরে আপনারা ফিল আপ করে দেবেন। তবে যেহেতু তারা শিক্ষাগত যোগ্যতা সর্বনিম্ন এসএসসি চাইছে, আপনারা এসএসসিটা দিয়ে দেবেন। বাদবাকিগুলো দিলে হবে, না দিলে কোনো সমস্যা নেই। তো আমি স্কুলের প্রথমে যে এডুকেশন ইনস্টিটিউট প্রথম ঘরে এসএসসির যে স্কুল থেকে সে পাস করেছে সেই স্কুলের নামটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এরপরে আমরা যে বোর্ড আছে সেই বোর্ডের নাম দেবো। যে বানানটা ভুল আছে আমি কেটে দিয়ে সঠিক বানানটা লিখতেছি, গোপীনাথপুর মাধ্যমিক বিদ্যালয়। বিদ্যালয় দেবার বোর্ড ঢাকা বোর্ড, ঢাকা লিখে দেবো আমি, ঢাকা। এরপরে তার যে গ্রুপ ছিল সেই গ্রুপ কমার্সে ছিল, কমার্স দিয়ে দিলাম। এরপরে তার পাসিং ইয়ার কত, 21। তো আমরা এই জায়গায় 2021 সিলেক্ট করে দেবো, নিচে স্ক্রল করব, 21টা সিলেক্ট করে দিলাম। এরপরে তার জিপিএ। তো আমরা যেহেতু ইন্টার বা এসএসসি পাস, সেই জন্য জিপিএ দেবো। যে ইন্টারের যদি বেশি হয়, অর্থাৎ ডিগ্রি অনার্স হয়, তাহলে সিজিপি, তার জিপিটা দিলাম। এবার এইচএসসিটা দিয়ে দিলাম। তো এইচএসসিটা দিলে হবে, না দিলে হবে, সমস্যা না। আপনার যেই পাসিংটা ইয়ারটা আছে সেটা দিলেই এনাফ, আর কিছু দেওয়ার দরকার নেই। আমরা তারপরও এইচএসসির যে ইয়ারটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। এইচএসসির যে কলেজের নাম, সেই কলেজের নাম আমি লিখে দিচ্ছি, এবং বোর্ড বা ইউনিভার্সিটি, যেহেতু সেই ইন্টারমিডিয়েট যে বোর্ড হবে, ইউনিভার্সিটি হবে না। তো আমরা গভ বঙ্গবন্ধু কলেজ এরপরে ঢাকা। তারপরে তার গ্রুপ, এখানেও সে বিজনেস স্টাডিজ। ওকে, তারপরে পাসিং ইয়ার দিয়ে দেবো। এর পাসিং ইয়ার আছে 2023, তো 2023 দিলাম। এরপরে তার জিপিএ আছে 3.08। আপনার এইচএসসিতে কিন্তু 3.50 থাকা লাগবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না আপনি। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর এই জায়গায় যে কিছু আছে আপনার থাকলে দিবেন, না থাকলে পূরণ করার দরকার নাই। আমি এইগুলো আর পূরণ করতেছি না। এই জায়গাতে অ্যাক্টিভিটিস অফ ক্যান্ডিডেটস উইদিন লাস্ট 1 ইয়ার, যে লাস্টের যে বিগত যে সালগুলোতে সে কী করছে সেইটা কিন্তু এই বক্সের ভিতরে লিখে দেবেন। আমি এই জায়গায় লিখে দিচ্ছি স্টাডি, আপনি চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন। স্টাডি লিখে দিলাম। দেওয়ার পরে এখন আমি যখন প্রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করব তখন ফর্ম দেখা যাবে। দেখতে পাচ্ছেন যে এই যে ফর্ম আসছে, এই ফর্মটা এখন আপনি ভালোভাবে দেখে নেবেন। দেখে তারপরে যদি কোনো সমস্যা থাকে আপনি এডিট করতে পারবেন, ঠিক আছে।
তো এই দেখতে পাচ্ছেন যে এই যে ফর্মটা কিন্তু এই জায়গায় তারা দিয়ে দিয়েছে ফুল ফর্ম, আপনি চেক করে নেবেন। এখান থেকে স্ক্রল করে মাউসের রাইট বাটন বা লেফট বাটন কোনোটাই নেই, স্ক্রল হুইল ক্লিক করলে বা স্ক্রল হুইল ঘোরালে দেখতে পাবেন। আর মোবাইল যারা ইউজ করছেন তারা উপর থেকে নিচের দিক ধাক্কা দিলেই এরকম স্ক্রল দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন সবগুলো ফর্ম আমরা ভালোভাবে চেক করে নিচ্ছি ঠিক আছে কিনা। ঠিক থাকলে আমরা এটা সাবমিট করে দেব। ওকে, সবগুলো ঠিক থাকলে আমরা সাবমিট করে দেবো। তো আমার যেহেতু সবগুলো ঠিক আছে এই জন্য আমরা কী করে দেবো, জাস্ট সাবমিটে ক্লিক করে দেবো। আমরা সাবমিটে ক্লিক করে এটা কিন্তু সাবমিট হয়ে যাবে। সাবমিট হয়ে যাওয়ার পরে আপনার অ্যাপ্লিকেশন কপি এবং অ্যাডমিট কার্ড সাথে সাথে নামাতে পারবেন। দেখতে পাচ্ছেন যে আমি সাবমিট করে দেওয়ার পরে সাকসেস হয়ে গেল। এখন এই জায়গায় আপনার অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড দুটাই ডাউনলোড করবেন। কী দিয়ে করবেন, আপনার ইউজার আইডি, ফোনে যাওয়া ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনারা এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার ফর্মটা এবং অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে রাখবেন। এই একসাথেই কিন্তু অ্যাপ্লিকেশন ফর্ম এবং অ্যাডমিট কার্ড একসাথেই এরা দিয়ে দেয়। আপনারা চাইলে সেগুলো প্রিন্ট করে সংরক্ষণ করতে পারেন অথবা মোবাইলে পিডিএফ ফাইল রেখে দিতে পারেন। আর পরীক্ষার ডেট আপনাদের মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দেবে 72 ঘন্টার ভিতরে। তো দেখতে পাচ্ছেন যে আমি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দুইটাই কপি পেস্ট করে দিচ্ছি, আপনারাও চাইলে দিতে পারবেন, সমস্যা নেই। তো আমি দেওয়ার পরে এবার আমি অ্যাপ্লিকেশন ফর্ম আগে ডাউনলোড করব। তো অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করলাম, দেওয়ার পর দেখতে হচ্ছে যেহেতু আমার আইডিএম সেট আপ দেওয়া আছে এই জন্য এরকম আসতেছে। যার পরে এটা আসছে, এটা যদি কী জন্য আসতেছে বুঝতেছে না। তো ওকে, আমি আবারও ক্লিক করে দেখি। ওকে, যদি এরকম সমস্যা হয় তাহলে এই যে আইডিএমটা আছে এটারে আপনি অফ করে দেবেন। তো আমি আইডিএমটা দেখি কোন সমস্যা। ওকে, আমরা আইডিএমটা অফ করে দিলাম। এখন যদি আমি ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করি তাহলে ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু চলে আসছে। এবার আমরা ডাউনলোড করব। ডাউনলোড করে আমি ডেস্কটপে সেভ করে রাখতেছি। ওকে, সেভ। এবার আমরা আমাদের যে অ্যাডমিট কার্ড সেই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড দেব। ওকে, আমাদের এখন অ্যাডমিট কার্ড ডাউনলোড দেওয়ার সময় আমরা একটু ব্যাকে আসবো। ওকে, ওই ট্যাবটা কেটে গেছে আর কি, ব্যাকে আসলাম। ওকে, আসার পরে এবার ডাউনলোড অ্যাডমিট কার্ড। ওকে, ডাউনলোড অ্যাডমিট কার্ডে ক্লিক করলে ডাউনলোড অ্যাডমিট কার্ড কিন্তু চলে আসছে। এখানে আপনার কোন জায়গায় কোন জায়গায় পরীক্ষা হবে সেটা কিন্তু দিয়ে দিবে, ঠিক আছে। তো আমি এটাকে এখন ডাউনলোড করে আমার নিজের কাছে রেখে দেবো। পরবর্তীতে যেই সময় আমরা মাঠে যাব, মাঠে যাওয়ার পূর্বে এটা প্রিন্ট করে নেব। তো এই জায়গায় কী কী লাগবে, কী কী নিতে হবে, কী কী নির্দেশনা সবগুলো এই অ্যাডমিট কার্ডে দেওয়া আছে এবং কোথায় কখন পরীক্ষা অনুষ্ঠিত হবে, কত তারিখে, সেটা কিন্তু এই জায়গা দেওয়া আছে এবং খালি শুধু তারিখটা দেওয়া নেই, তারিখটা ওরা SMS এর মাধ্যমে জানিয়ে দেবে। তাহলে আমি ডাউনলোড করে এটা কী করে রাখলাম, ডেস্কটপে আমার সেভ করে রাখলাম। আপনারা এরকম ডাউনলোড করে যে কোনো দোকানের প্রিন্টের দোকান থেকে প্রিন্ট করে নেবেন। তো এইটা ছিল আমাদের এই কাজ, আমাদের ডাউনলোড করা শেষ। যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি, নোটিফিকেশনটি অন করে রাখুন। তো আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।